বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মতামত প্রকাশ করুন। আজকের আয়োজনে যা থাকছে: সাতপন্থীদের শক্তির আসল রহস্য, মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। আপনি কি তাবলিগ জামাতের একজন সাথী বা শুভাকাঙ্ক্ষী? আপনি তাবলিগ জামাতের কোন দল, সাতপন্থী নাকি জুবায়ের পন্থী? আপনি কি জানেন তাবলিগ জামাতের কোন দল বেশি শক্তিশালী? মূলধারার তাবলিগি কোনটি? কোন দল বেশি প্রভাবশালী? দুটি দলের মধ্যে সাতপন্থীদের এত মজবুতির জায়গা কি? সাতপন্থীদের শক্তির আসল রহস্য আপনি শুনেছেন কি? তারা বলে তারা মূলধারার তাবলিগ নিজামুদ্দিনের অনুসারী। তারাই ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর তাবলিগ করে। তাদের পরিচিতি বিশ্বজুড়ি। তাবলিগ জামাতে যত দল ও আমির, ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর বংশ পরম্পরায়। তাদের বংশ পরম্পরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দ্বারায়। তাদের নিকট হতে নতুন করে শুরু হয় নবীজির দাওয়াতের কাজ। তারাই এনে দিয়েছে তাবলিগ জামাতের নতুন একটি সমাজ। তাদের পক্ষে বিশ্ববরণ্য আলেম উলামা তালহা সাহেব, যিনি মাওলানা জাকারিয়া সাহেবের সাহেবজাদা। মাওলানা সালমান মাজহারি সাহ, যিনি মাজহারুল উলুম এর মুহতামিম। বাহরুল উলুম নিয়ামতুল্লাহ আজমি, ইউসুফ তালবি বিশ্ববরণ্য আলেমে দ্বীন। কান্দালার সবচেয়ে বড় আলেম মুফতি নুরুল ইসলাম রাশেদ কান্দলবি। মুফতি তাকি উসমানী বলেছেন, এ জামানায় এত বড় আলেম আছে এটা নাহি ভাবি। উনাদের মতো বিশ্ববরণ্য নন্দিত আলেমরা বলে সাত সাপ হকের সঙ্গে আছেন। সাত সাবের অনুসারীদের এই হকের উপর থাকতেও বলেছেন। যেখান থেকে ইসলামের সূচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা মদিনা, সেখানের আলেম উলামাগণ সাত সাপকে হক বলে দেয় অভ্যন্থনা। আফগানিস্তান যেখানে সাত সাপকে বিশ্ব আমির হিসাবে মানে, বিশ্বের সকল দেশের মুসলমান হক বলে আসে মার্কাজ নিজামুদ্দিনে। এমনকি দেওবন্দের বিশ্বনন্দিত আলেম আশরাফ মাদানী সাহ, তিনি কত সুন্দর করে বলেছেন, হকের উপর আছে সাত সাপ। সাতপন্থীদের শক্তির আসল রহস্যর জাল গোটা পৃথিবীব্যাপী। তাবলিগ জামাতের আমির যোগ্য সবাই বলে মাওলানা সাদজি। সারা বিশ্ব জুড়ে যাদের নেটওয়ার্ক, সাতপন্থীদের শক্তির আসল রহস্য কোনো অপশক্তি তাদের দমাতে পারবে না, করতে পারবে না ভস্ম। তারা বলে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঠিক তাবলিগ করে বাতিলের সামনে নত হবে না, হকের পতাকা তাদের মাথার উপরে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।